সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চ্যাপা শুটকির একটি ভর্তা রেসিপি। আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন তাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যারা আমার মতো ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য স্পেশাল একটি ভর্তার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে 20টির মতো শুকনো লাল মরিচ নিয়েছি। আর মরিচগুলো আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো, যাতে করে মরিচটা একটু নরম হয়ে যায় আর বাটতেও সুবিধা হয়। এখানে নিয়েছি 5টি চ্যাপা শুটকি। শুটকিগুলি আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েক কোয়া রসুন। এখন এগুলো পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারবেন, তবে আমার কাছে পাটায় বেটে নিলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। মরিচ, শুটকি, রসুন পেস্ট করা হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারবেন, তবে সরিষার তেল দিলে ভর্তার টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা শুটকি ও মরিচের পেস্ট। এবার 1 কাপ পানি দিয়ে সব কিছু মিক্স করে চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে নেড়েচেড়ে 5 মিনিটের মতো ভর্তাটা রান্না করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে এবার চুলার জালটা লো আঁচে রেখে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে যখনই দেখবেন ভর্তাটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে ভর্তা হয়ে গেছে। তো আমার এই ভর্তাটা হয়ে গেছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্টস করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।